হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দুইটা সাদা পাখি এসে হাজির। মানে আজকে আমাদের হচ্ছে ঘুরতে যাওয়ার কথা ছিল, তবে ঘুরতে যাব বিকেলবেলা, কিন্তু এত লং টাইম ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি সবাই রেডি, শুধু আমি বাদে। যাই হোক, তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেছি। আমাদের রেডি হওয়ার তো আর তেমন কোনো ব্যাপার নেই, বোরকা পরে যাবো। সো বোরকা পরে সবাই বাইরে এসে দেখি রেডি হয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। আমি লেট করছি ঘুমাইয়া, গাড়ি লেট করছে কিসের জন্য আমি ঠিক জানি না। তো আজকে আমরা যাচ্ছি বা চলে এসেছি গোপালগঞ্জের বর্তমানে ভাইরাল একটি জায়গা, সেটা হচ্ছে অ্যান্টেলিনা রিসোর্টে। এখানে চলছে ঈদ উপলক্ষে 7 দিন ব্যাপী ঈদ উদযাপন, মানে অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। তো আমরা গেছিলাম হচ্ছে ঈদের 5ম দিন। এটা আরো কিছুদিনের আগের ভিডিও। আমি লাস্ট অনেকদিন বিশাল ব্যস্ত, ঈদের কোনো ব্লগ আনিনি, ঈদের দিন কোনো ব্লগ ভিডিও করিও নি, বা অনেকদিন ভিডিও আপলোড করছি না। সো এখানে এন্ট্রি ফি যখন প্রথম ওপেন করলো তখন আমি শুনেছিলাম 150 টাকার মতো ছিল। সো এখন সেটাকে ডিসকাউন্ট করে ঈদের সময় বা ঈদের আগে থেকে নাকি কমায় 99 করে ফেলছে, মানে আর কি 100 টাকা। আর বাচ্চাদের 6 বছরের উপরে যারা, তাদের হচ্ছে টিকিট নিতে হবে, আর 6 বছরের নিচে যারা, তাদের টিকিট নিতে হবে না। সো আমাদের সব 6 বছরের নিচে ছিল, এই জন্য আমাদের আর কারো টিকিট নিতে হয়নি। আমরা যারা বড়রা গেছিলাম তাদের শুধু টিকিট নিতে হয়েছে। এই জায়গাটা হচ্ছে একটা গ্রামের মধ্যে, একদমই গ্রামের সাইডে। জায়গাটার নামও আমি ভুলে গেছি, তবে একদম গ্রামের মধ্যে বা 4-5টা বিশাল একটা এরিয়া নিয়ে করা, এবং পুরো একটা মানে ওপেন প্লেস আর কি। খুবই সুন্দর, মানে শহরের কোলাহলদের বাইরে যদি কেউ এসে কোথাও যেতে চান, থাকতে চান, তাহলে এই জায়গাটা সত্যি পারফেক্ট। কারণ খুব একটা নিরিবিলি জায়গা, বা একদম মানে মেইন কথা হচ্ছে একটা ওপেন প্লেস। চারদিকের পরিবেশ খুবই সুন্দর, এবং এখানে একটা রেস্টুরেন্টও আছে। আর এটা হচ্ছে মেইন হচ্ছে একটা রিসোর্ট, তবে রিসোর্টের যে রুমগুলো হবে বা থাকার জায়গাটা, সেগুলো কাজ করছে, এখনো চালু হয়নি। বাট ঘোরার জন্য বা পার্ক হিসাবে বর্তমানে চলতেছে আর কি। আর ঈদের গনে তো প্রচুর ভিড়, দেখেন চারদিকে এত মানুষ, মানে কোথাও গিয়ে একটা দাঁড়ানোর জায়গা নেই, কোথাও একটা পা ফেলার জায়গা নেই। আমরা তো কোথাও একটা ছবিও তুলি নাই। ওদিন হচ্ছে ওখানে প্রোগ্রাম হচ্ছিল, দিনের বেলা হচ্ছিল, বিকেল বেলা। মেইন প্রোগ্রাম রাতে হয়, তো আমরা হচ্ছে ভাবছিলাম রাতের প্রোগ্রাম দেখে ফিরবো, এই জন্য দিনের বেলা গেছি, যে বিকালের প্রোগ্রামও দেখবো, দিনের মানে পরিবেশটাও দেখবো, হচ্ছে রাতের পরিবেশটাও দেখবো। তবে আমাদের সাথে নিয়ে গেছিলাম কতগুলা রুগী, যার কারণে এট লাস্ট আমাদের রাতের প্রোগ্রাম না দেখে ফিরতে হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমরা চারপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। বিকেল বেলার প্রোগ্রাম অলরেডি শুরু হবে। এই যে যেখানে বসে আছে দেখতে পাচ্ছেন যে রুগীগুলা, এই রুগীগুলা যে এখানে বসছে না, এরা স্টিল এখানেই দেখবেন রাত পর্যন্ত বসে থাকবে। এই প্রত্যেকটা একটা রুগী, এদের নিয়ে গিয়ে যে কি বিপদে পড়ছি সেটার বলার অপেক্ষা না। এদের চোখ থেকে পানি পড়তেছে, এদের জ্বর চলে আসছে, মানে এরা 3 জনের একই অবস্থা, 3-4 জন সেম অবস্থা হয়ে গেছে। তবে আমাদের এই ছোটখাটো ট্যুরটা আমাদের কাছে একটা ইমোশনের জায়গা ছিল। আমার যে ভাসুরের ছেলে নাইম, ওরে তো আমি আগে পরে অনেকবার ভিডিওতে আনছি। ও হচ্ছে বিদেশে চলে যাচ্ছে, মানে আমাদের ভিডিওটা তার একদিন পরে ওর ফ্লাইট ছিল, ও অলরেডি সিঙ্গাপুরে চলে গেছে। তো এইটা ছিল ওর সাথে আমাদের লাস্ট ট্যুর বা লাস্ট ঘোরা, বা ওর সাথে সময় কাটানো। তাই এই ভিডিওটা এবং এই সময়টা আমাদের কাছে খুবই স্পেশাল। বিদেশে চলে গেলে একটা মানুষের কত বছর পর ফিরে আসবে সেটা আমি ঠিক জানি না। তবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বিয়ের পর থেকে আমি মানে আমার সব কাজে আমি ওর হেল্প পাইছি। আমি যে কোনো আমার পার্সোনাল কাজ শেয়ার করতে পারছি, বা সবকিছু মানে এনিথিং ও আমাকে সাপোর্ট করছে সব সময়। মানে ও চলে যাওয়াতে আমি অনেক অনেক বেশি কষ্ট পাইছি সত্যি। মানে এই কয়েকটা দিন লাস্ট মেইন কারণ হচ্ছে ওর কারণেই ব্যস্ত থাকা, ওর কেনাকাটা, ওর সব কিছু। ও চলে যাবে, আমরা সবাই মিলে আড্ডা দেওয়া, সময় কাটানো, এগুলা নিয়েই বেশি থাকছি। জীবনে প্রথম ঈদ করলাম শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে যাই নাই একদম, সেটা ওর কারণে। ও চলে যাবে এই কারণে, ও চলে যাচ্ছে এই জন্য ওর সব বোনেরা, মা, আমার ভাসুরের অন্য ছেলে মেয়ে সবাই এবার বাড়িতে ঈদ করছে। এজন্য মেইনলি হয়েছে যে সবাই মিলে একসাথে ঈদ করছি, বা এই সময়টা ওর ফ্লাইট হচ্ছে ঈদের 2-3 দিন পরে। এই জন্য মানে সবাই ভাবছি কি ওকে বিদায় দিয়ে তারপর যার যার বেড়াতে যাবো, এরকম একটা। যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো চলুন সবাই মিলে প্রোগ্রাম দেখি আগে। বাংলাদেশ পুলিশ গোপালগঞ্জ সদর থানার চৌকস পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন। সুতরাং কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালো চোখ তোর ঝুমকো কানের দুল, তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল।
নড়ে তোমার কথা হায় হায় মনে পড়ে সর্ব দংশনে মারিয়া বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি বাঁশের বাঁশরি সখী সরল কাঠের ধারে কিনা ফুগে বাঁশি বাজে ভবে ধারে বসন্ত বহিল আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে আমার বিলে লিখে দেব যার নাম রে আমার প্যার লাল রে একেবারে মানাইছে না লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা তক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি হে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে আপনাকে বলছিলাম না কতগুলো অসুস্থ রোগী নিয়ে আইছি, দেখেন সে প্রথম থেকে শেষ পর্যন্ত এখানেই বসে রয়েছে সবগুলা। মানে আসলে হঠাৎ করে ওদের খুব জ্বর চলে আসছে, ওরা হচ্ছে প্রোগ্রামও দেখে নাই, কিছু করে নাই, ঘোরাঘুরি করে নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ওইখানেই বসেছিল। শুধু আমরা বাকি সবাই ঘোরাঘুরি করছি এদিক সেদিক। এখন এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে দিনের বেলা রাতের বেলা দুই টাইমেই কেন এই জায়গাটা ঘুরতে চাইছি। দিনের বেলা থেকে রাতের বেলা পুরো ভিউটা এত সুন্দর লাগছিল,
চারপাশটা পুরো আলো ঝলমল করছিল, একদম ফাঁকা একটা ওপেন প্লেস, খুব সুন্দর লাগছিল। তবে এত কোলাহল, এত ভিড় ছিল, কোনো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ানো যাচ্ছিল না, সেরকম ভালো ভিডিও ছবি কিছুই নেওয়া যাচ্ছিল না। তবে আমি পুরো এরিয়াটা ঘুরি নাই, সত্য বলতে যতটুকু ঘুরছি মানে যেখানে গেছি ঘুরে ফিরে আবার রাতের বেলা ওখানেই গেছি। মানে এটা অনেক বড় এরিয়া, বা ওই সাইডে আরো অনেক কিছু আছে যেগুলো আমি আসলে নিজেও ঘুরি নাই, ভিডিওতেও নিতে পারি নাই। আর অনেকদিন ভিডিও করি না, তো এই জন্য ভিডিও করার সিস্টেমও ভুলে গেছি, এরকম একটা অবস্থা। ইউটিউব থেকে তো তেমন কোনো সাড়া পাই না, এই জন্য এখন ভালোও লাগে না ইউটিউবে ভিডিও আপলোড করতে। ভিডিও শুট করা, ভিডিও এডিটিং করা সবই ভুলে গেছি, একদম ভয়েস ওভার করা, যা যতটুকু পারতাম, জানি আমরা কিছুই পারি না, তারপরও যতটুকু পারতাম সেটাও ভুলে গেছি। সেখানে আমরা উপরে আসছিলাম, উপরের থেকে পুরো ভিউটা এত সুন্দর লাগছিল। তো উপরে এসে আমরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, যেখানেই দাঁড়ায় ছবি তুলতে যাচ্ছিলাম সব জায়গায় মনে করেন যে প্রচুর ভিড়, ভিড় ছাড়া কিছুই নাই, কারণ ঈদের সময় বুঝতেই পারছেন। আর এই জায়গাটা নতুন ওপেন হয়েছে, তাই এখানে কোলাহলটা অনেক বেশি ছিল। আর হচ্ছে উপর থেকে দেখেন ভিউটা জাস্ট ওয়াও, চারপাশটা খুব সুন্দর লাগছিল একদম। তবে এখান থেকে ফেরার একটাই অসুবিধা, একদম গ্রামের সাইডে, তো এখান থেকে যখন ফিরবেন আপনারা শহরের দিকে বা দূর থেকে যদি কেউ আসেন, তাহলে এখানে গাড়ি, অটো পাওয়া, রিক্সা পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। মানে এখন তো ঈদের সিজন চলতেছে, তারপরও আমাদের খুব কষ্ট হয়ে গেছে। আমরা অটো রিজার্ভ করে নিয়ে গেছিলাম, তখন ছেড়ে দিছি, ভাবছি আমরা তো রাতে প্রোগ্রাম দেখে আসবো, বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবো বা ওরা অসুস্থ হয়ে যাবে, তাহলে হয়তো অটো ছাড়তাম না, রেখে দিতাম। তো এখানে অটো পাওয়া খুব কঠিন হয়ে যায়। আর ভিতরে আমরা আসলে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ ওরা হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেছিল। ওদের নাইম হচ্ছে বাইক নিয়ে গেছিল, আমরা অটোতে গেছিলাম। তো ওদের হচ্ছে যেগুলা বেশি অসুস্থ সেগুলো হচ্ছে বাইক দিয়ে আগে পাঠাই দিয়ে আমরা পরে আসছি। তো বাজারে এসে আসলে আমরা ফুচকা চটপটি খাচ্ছিলাম, কারণ ওখান থেকে আমরা কিছুই খেতে পারি না। আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।